আমি বলি যে স্বপ্ন মারা যায় না, আপনি গলা টিপে হত্যা করেন। ইউ আর দ্য কিলার অফ ইউর ড্রিম। যেদিন আপনার স্বপ্ন মরে গেছে সেদিনই তো আপনি মারা গেছেন। হয়তো বা 70 বছর বয়সে আপনাকে দাফন করা হবে। স্বপ্ন নিয়ে আপনার বেঁচে থাকার কি আছে? আপনি দায়বদ্ধ একটা জীবন পার করছেন, যে কিছু দায় আছে, ছেলে মেয়েকে পড়াইতে হবে, বড় করতে হবে। এর জন্য আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি আপনি কি জীবিত না জীবন্ত? আমরা হচ্ছে অনেকে জীবিত মৃত। তাকায় থাকে, হ্যাঁ। আমরা জীবিত মৃত। আমরা আসলে জীবিত না, আমরা জীবন্ত মৃত। আমরা একটা জীবন্ত লাশ, যাকে কবরস্থ করা হয়নি। পৃথিবীর সব থেকে দামি জায়গা কোনটা বলেন তো? কবরস্থান। যেখানে হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের আইডিয়া মারা গেছে, এক্সিকিউশন করে নাই, প্রকাশ করতে পারে না। মানুষ কি বলবে? লোকে কি বলবে? আমাদের একটা ব্যারাম আছে, ব্যাধি, ভয়ঙ্কর মারাত্মক ব্যাধি। মানুষ কি বলবে? আমি যখন শুরু করি অনেকে অনেক কিছু বলছে। আমার হাজবেন্ড বলছে তুমি কথা বলবে, মানুষ কি ভাববে? আমার বউ কথা কয়। তারপরে আপনার হাজবেন্ডকে কি বলছেন আপনি? আমি তাকে বলছি যে তোমার জীবনের সফলতা কাকে দিবা তুমি? বলছো তোমার জন্যই তো আমি সফল। কেন? বলছে, তুমি তো সবসময় আমাকে বলো এটা করো, ওটা করো, ওটা করো। তাহলে তুমি কি চাও না আরো কিছু মানুষ সফল হোক? দেন হি রিয়েলাইজ। আমাকে কিছুদিন আগে বলতেছিল যে স্যার এত মানুষ, আপনারা যেহেতু এত জ্ঞানী মানুষ, এত শিখাচ্ছেন, এত মানুষকে বুঝাচ্ছেন, এত মোটিভেশন দিচ্ছেন, কয়জন মানুষের লাইফ চেঞ্জ হয়েছে? আমি বললাম যে পাবলিকের লাইফ তো তখন চেঞ্জ হবে যখন তারা চাইবে। এটা তো আমরা পারবো না করবো, আমরা ইম্প্যাক্ট করতে পারবো, আমরা ভ্যালু অ্যাড করতে পারবো, বাট যে নিজে চাচ্ছে না তার লাইফ তো চেঞ্জ করা যাবে না। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি কাউকে কোনোদিন কিচ্ছু শেখাতে পারবেন না যদি সে শিখতে না চায়। একদম বাস্তব কথা। আমরা শেখানোর চেষ্টা করতেছি, শিক্ষাটা আপনি নিবেন কিনা এটা তো আপনার ডিসিশন।